এ মুসলমান ইমানদার, একজন মুমিন যখন তার ধ্যান খেয়াল সবকিছু এইভাবে দাঁড় করায় ফেলবে, আমি যা কিছু করি না কেন আমার সবকিছু দেখতেছেন আল্লাহ। আমি যে রোজা রাখতেছি আমার এই রোজা রাখাটাও দেখতেছেন আল্লাহ। আমি যে দান খয়রাত করতেছি এগুলোও দেখতেছেন আল্লাহ। আমি যে নামাজ আদায় করতেছি এই সব কিছু দেখতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই মুসলমান ইমানদার, জমিনের মধ্যে আমি আর আপনি আছি, আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ হইতেছে কিনা এটাও দেখতেছেন আল্লাহ। একজন চোর চুরি করে, চোর তো যখন চুরি করে তখন মানুষকে দেখায় কিন্তু চুরি করে না, মানুষকে ফাঁকি দিয়া চোখের আড়ালে যাইয়া তারপরে চুরি করে। ওই চোরের ভিতরে যদি এই ধরনের অনুভূতি চলে আসে, এই রকম অনুভূতি যদি তার ভিতরে চলে আসে, দুনিয়ার কোনো মাখলুক দেখলো না কিন্তু দেখতেছেন কে? আল্লাহ। তখন এই চোর কিন্তু আর চুরি করবে না, কারণ তার চিন্তার ভিতরেই কথা ঢুকে যাবে, আল্লাহ তো আমারে দেখতেছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। দেখা যাবে ওই চোর এই চোরের মতো জঘন্য কাজ ছেড়া দিয়া ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহকে সব সময় হাজির নাজির মনে করা, আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছেন, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মুরাকাবা। কি বলা হয়? মুরাকাবা। খেয়ালের মধ্যে আল্লাহকে নিয়ে আসা। আমি আপনি যা কিছুই করি না কেন, কথার কথা, আজকে যে সমাজের মধ্যে এই যে দুর্নীতি, এই সেই কত কিছু আমরা শুনি না? এই দুর্নীতি, যারা দুর্নীতি করে, অপকর্ম করে, কলমের খোসা দিয়া অনেক কিছু করে ফেলে, এই ব্যক্তিটার মধ্যে যদি এই খেয়ালটা থাকতো যে আমি যে আজকে এই কাজটা করতেছি আমার অফিসের কেউ দেখলো না, আমি আমার এসি রুমের মধ্যে বৈশা এই যে আকামটা করতেছি এটা দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু দেখতেছে কে? আল্লাহ। তাইলে এই লোকটা কি এই কামটা করতো? আজকে তো আমাদের এই জায়গার মধ্যে মেহনত করা দরকার। কিসের বাহিনী? এই বাহিনী সেই বাহিনী, এত আইন করার দরকার নাই। একটা মানুষ যদি তার ব্রেইনে এই কথাটা ঢুকায় দেয় যে আমি যা কিছু করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে, তো ওর জন্য তো সবচেয়ে বড় মেহনতি কাজ হবে এটাই, মানুষ হওয়ার জন্য আল্লাহকে সে সব সময় তার ধ্যান খেয়ালের মধ্যে নিয়ে আসে। এই জন্য মুরাকাবার বড় দাম, মুরাকাবার বড় দাম। আমরা যদি এই মেহনতটা করতে পারি যে আমার সব কিছু দেখতেছেন আল্লাহ, আমি তার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, এমন কি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার কলবের মধ্যে কি আছে এটাও জানেন কে? আল্লাহ। আল্লাহ। আপনি মনে মনে অনেক খারাপ চিন্তা ভাবনা লালন করতেছেন, দুনিয়ার মানুষ দেখে না কিন্তু দেখতেছে কে? আল্লাহ। এই জন্য একটু সতর্ক হওয়া, একটু সতর্ক হওয়া, নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন। আমাদের আজকে ওয়াজ নসিহত বহুত হয় কিন্তু মানুষ তৈরি হয় না, কেমন জানি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়, এগুলি ঠিক না। উলামায়ে কেরাম এই কথাগুলো যখন বলে এটাকে গনিমত মনে করা। আজকে হায়াত আছে বিদায় তো এই কথাগুলো শুনতে পারতেছেন, আমিও বলতে পারতেছি। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, হাজারো নসিহত আপনার কানে যেয়ে বললে আপনি কি শুনতে পারবেন? আর শোনার মতো যোগ্যতাও তো আপনার ভিতরে নেই, কারণ আপনার ভিতরে যে মূল্যবান জিনিস এটা তো চলে গেছে। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া, আমাদেরকে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করা, কারণ এই হায়াত, এই মওত কার কখন চলে আসে আমরা কেউ বলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এজন্য আমরা সকলেই দিল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য রমজানুল মুবারকের মতো একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস দান করেছেন। আর এই মাসটা আল্লাহ তাআলার কাছে এতই দামি, এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিবেন এবং অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই মাসটা আমাদের সামনে আগত, আমরা বুঝতে পারলাম কিভাবে? গত কয়েকদিন আগে আমাদের মাঝে লাইলাতুল বারাআত অতিবাহিত হয়েছে, যাকে আমরা শবে বরাত বলে জানি। এই লাইলাতুল বারাআত
আশাটাই এটা আগমনী বার্তা বহন করে যে সামনে রমজান আসছে। এই জন্য রমজানের জন্য আমাদেরকে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে পরিকল্পনাটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য গ্রহণ করেছিলেন। আমরা হাদিসের মধ্যে তালাশ করলে এই বিষয়টুকু দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ উদিত হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখা যাওয়ার পরে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব আর শাবানে জান এবং মালে বরকত দান করুন, আর এই বরকত সহ আমাদেরকে রমজানুল মুবারকে পৌঁছায় দিন। এইভাবে রাসূল দোয়া করেন। বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এমনি ভাবে যখন শাবান মাসের চাঁদ দেখা যাইত, শাবান মাস এসে পড়তো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, আহসু হিলাল শাবান লিরমাদান। সাহাবীরা শাবান মাসে চাঁদের গণনা করো, কতদিন গেছে, কতদিন আছে, রমজানের কতদিন বাকি আছে। এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সম্মানার্থে এইভাবে শাবান মাসের দিনগুলো নিয়ে গবেষণা করতেন, কতদিন গেল, কতদিন বাকি আছে, এই নিয়ে ফিকির করতেন। উদ্দেশ্য একটাই, রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নেওয়া, পরিকল্পনা করতেন আগে থেকে। শরীয়তের পরিভাষায় এই পরিকল্পনাটাকে বলা হয় মুশারাকা। প্রত্যেকটা মানুষ যখন তার জীবনকে পরিকল্পনা মধ্যে নিয়ে আসবে, যে আমি আমার টার্গেট নির্ধারণ করব, যে আমি কি টার্গেট নির্ধারণ করব, যে আমি টার্গেট নির্ধারণ করব রমজানুল মুবারকের একটা হুকুম আমি ছাড়ব না। রমজানুল মুবারকের মধ্যে সিয়াম সাধনা করা, রোজা রাখা একটা আমল, তারাবিহের নামাজ আদায় করা আরেকটা আমল, সাহরি ইফতার করা এগুলো একটা আমল, রমজানের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করা এটা একটা আমল। অর্থাৎ পুরো সময়টা যেন আমলের পরিবেশে অতিবাহিত হয়, এই জন্য একটা পরিকল্পনা। মাকসাদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। এটাই হলো তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলা খুব কাছাকাছি এসে যাওয়া বান্দা। তো এই জন্য এই পরিকল্পনাটা, এটা শরীয়ত আমাদেরকে উৎসাহিত করে যে তোমরাও তোমাদের জীবনটাকে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসো। কথার কথা, দুনিয়াতেও আমরা দেখছি যারা পরিকল্পনা মাফিক জীবন পরিচালিত করেছে তারা সফল হয়েছে। অনেকেই পড়াশোনা করে ছাত্র জীবনে টার্গেট থাকে কি, যে আমি পড়াশোনা শেষ করে আমি একজন ইঞ্জিনিয়ার হব, তার টার্গেট। আরেকজনের টার্গেট থাকে আমি একজন ডাক্তার হব, আরেকজনের টার্গেট থাকে না আমি একজন বড় ব্যবসায়ী হব। এই জন্য সে পড়াশোনা ভালোভাবে করতেছে, টার্গেট ঠিক করছে, পরিকল্পনা ঠিক করছে, করে তারপরে সে মেহনত করা শুরু করছে। এই জন্য আমাদেরকেও টার্গেট ঠিক রাখতে হবে যে রমজানুল মুবারকের একটা মুহূর্ত আমরা অযথা কাটাবো না, বরং প্রত্যেকটা সময় আমরা আল্লাহর জন্য কাটানোর চেষ্টা করব। এইভাবে যদি আমি আজকে থেকেই, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমার এই কাজটাকে সহজ করে দিবেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে
অমুখাপেক্ষিতা চায়, অর্থাৎ মাখলুকের মুখাপেক্ষী হবে না এইরকম কিছু চায়, আল্লাহ তাআলা তাকে ওই মাখলুক থেকে মুখাপেক্ষীহীন করে রাখে। সে যা চাইবে এটা আল্লাহ পুরা করে দেবে। ওয়ামান ইস্তাইফা ইউইফুহুল্লাহ, যে ব্যক্তি পবিত্রতা সাথে জীবন যাপন করতে চায়, যে আমি আমার জীবনটাকে পবিত্র জীবন হিসেবে তৈরি করতে চাই, তো আল্লাহ তাআলা তাকে পবিত্রতার সাথে জীবন যাপন করার ব্যবস্থা করে দিবেন। ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করার সাথে জীবন যাপন করতে চায়, অর্থাৎ সবর করার এই গুণ অর্জনের মাধ্যমে জীবনটাকে চালাইতে চায়, আল্লাহ তাআলা তাকে ওই সবর করার গুণ দিয়েই জীবন পরিচালিত করার ব্যবস্থা করে দিবেন। তাইলে আমি যদি এই কথাটা চাই যে আল্লাহ রমজানুল মুবারকের একটা বিধানও আমি ছাড়বো না, সঠিকভাবে পালন করব, আপনি আমাদের তৌফিক দান করেন, তো আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবে না? অবশ্যই দিবে। কারণ এই হাদিসের আশা অনুযায়ী আল্লাহর কাছে বান্দা যদি একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে চাওয়ার মতো চাইতে পারে, দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি আপনি এখন থেকেই পরিকল্পনার মধ্যে নিয়ে আসা, প্রস্তুতি নেওয়া যে রমজানুল মুবারকের আমার যেন একটা মুহূর্ত অযথা নষ্ট না হয়, আমি যেন আমার পুরো সময়টাকে ইবাদতের মধ্যে কাটাইতে পারি, এদিকে একটু সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতি প্রথম কাজ। এরপরে হলো আপনাকে শুধু পরিকল্পনা করলেই হবে না, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আরেকটা আমল করতে হবে। সেটা কি? সেটা হলো মুজাহাদা। সেটা কি? মুজাহাদা। এখন মুজাহাদা কাকে বলে এটাও একটু বুঝে নেন। মুজাহাদা হলো আপনার মন যা চাইতেছে তার বিপরীতটা করা। মন চাইতেছে মনে করেন এখন শীতের দিন অনেকটাই চলে গেছে, শীতের সময় মন চাইতেছে ফজরের সময় উঠতে মন চায় না, চাই নাকি বলেন? কম্বল থেকে, গরমের এই কম্বল থেকে, লেপ থেকে, তুষক থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ মসজিদে যায় জামাতের সহিত পড়া, এটা কি মনে চায়? না। এই মনের বিপরীত যায় ঘুম থেকে উঠতে হবে, ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, ওযু করে শীতের মধ্যে এই হাড় কাঁপানো শীত অনুভব কইরা মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। তাইলে বোঝা গেল আপনি মুজাহাদা করলেন, মনের বিপরীতে যায় নিজেকে তৈরি করছেন, এটার নাম হইল মুজাহাদা। আর মুজাহাদার ক্ষেত্রে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা জমিনের মধ্যে আমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, কষ্ট স্বীকার করবে, নিজের মন চাহি জিন্দেগি চালাইবে না, আমি আল্লাহ তাদের জন্য রাস্তাটাকে বড় সহজ করে দিব। সুবহানাল্লাহ। দেখতে মনে হবে অনেক কষ্ট, না না, এই কষ্টের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহর বিধানের মধ্যে ওইটা আছে, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্ট যে স্বীকার করবে তার জন্য সুখ অপর প্রান্তে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অনেক মানুষ দুনিয়াতে, যারা দুনিয়াতে বড় হয়েছে, তাদের জীবনীটা পড়ে দেখেন, দুনিয়াতেও যদি কেউ সফলতা অর্জন করতে চায়, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তার প্রাথমিক জীবনটা বড় কষ্টের ছিল, এরপরে আল্লাহ তাআলা তাকে সুখ নামক নিয়ামত দান করেছেন। আমার জানা মতে এমন এক ব্যক্তির সাথে আমার একদিন কথা হয়েছে, উনি আজকে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি সম্পদের দিক থেকে। এই ব্যক্তির জীবন সে নিজে বলতেছে, হুজুর 40 টাকা নিয়ে বাড়ির থেকে বের হয়েছিলাম, মেট্রিক পরীক্ষায় ফেল করছি, বাবা দিছে ধমক, ভয় আর বাড়িতে যাই নাই, ওই 40 টাকা পকেটে নিয়ে ঢাকায় বসছিলাম। আসার পরে ওই ফুটপাতে ইট মাথায় দিয়ে ঘুমাইছি বহু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এত সুখ দিবেন যে আমার এখন কষ্টের কি জিনিস এটা আমি অনুভব করতে পারি না। তবে আমি এটা করি যে আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করেছেন, এর শুকরিয়া আমি আদায় করি। সুবহানাল্লাহ। দেখেন, যখন কেউ
অতীতকে ভুলে যায় এর নাম হইল নিমুখ খারাপ। এর নাম কি? নিমুখ খারাপ। কারণ অতীতকে যে ভুলে যায় সে আল্লাহকেও ভুলে যায়। এজন্য অতীতকে স্মরণে রাখা আর মাঝে মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, অতীতকে সামনে নিয়ে যে আল্লাহ আমি তো নগণ্য মানুষটা এত নিচু ছিলাম, আপনি আমার সেখান থেকে ধৈর্য আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। এজন্য এই নসিহত গুলো আমরা কেন করি? এই নসিহত গুলো এই জন্য করি যে তুমি অতীতকে ভুলে যেও না। তোমার অতীত কি ছিল এটাকে স্মরণ করে রব্বের কারীমের দরবারে শুকরিয়া আদায় করো। রব তোমাকে ওইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। তোমার নিজস্ব কোনো ক্ষমতা বলে আসতে পারো নাই, নিজস্ব কোনো যোগ্যতা বলে আসতে পারো নাই। এজন্য নিজেকে সবসময় ছোট মনে করা, আল্লাহর কাছে ছোট করে তোলা, এটা আল্লাহ বড় পছন্দ করে। তো মুজাহাদা যে কথাটা বলতেছিলাম, যে এই মুজাহাদাটা এটা কষ্ট, এটার মধ্যে কোরবানি আছে। আর যে এই কষ্টটা স্বীকার করবে, তার জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত রেখে দিয়েছেন। সেই নিয়ামতটা হলো মরণের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। কই একটা বড় হাইওয়ে রোড, বিশাল বড় রাস্তা। তো রাস্তার দুই পাশে গাছ আছে। তুমি যখন এই রাস্তা পাড়ি দিয়া তোমার গন্তব্যে যাওয়ার জন্য তুমি ইচ্ছা করবা, রাস্তার এক পাশে তুমি দাঁড়াইছো এক মাথায়, যে তুমি ওই মাথায় যাইবা। তো এখান থেকে তাকাইলে মনে হবে সামনে একটু বড় দেখা যাইতেছে যে রাস্তার দুই পাশের গাছ একসাথে মিলে গেছে, সামনে মনে হয় কোনো রাস্তা নেই। দেখেন আপনারা, রাস্তার এক পাশে দাঁড়াইবেন, আরেক মাথায় দেখতেবেন যে দুই পাশের রাস্তা গাছ একসাথে মিলে গেছে, সামনে মনে কোনো রাস্তা নাই। কিন্তু যত যাইতে থাকবেন ততই আপনার সামনে রাস্তা খুলতে থাকবে। ঠিক তদ্রূপ একজন ইমানদার মুসলমান যখন তার গন্তব্য জান্নাতে যাওয়ার জন্য মেহনত শুরু করাবে, তার সামনে অনেক গুনার বিষয়গুলো আসবে, তখন সে এগুলো আস্তে আস্তে সরায়া সে তার গন্তব্যে অবশ্যই যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহর পথে মেহনত করবে আমি আল্লাহ তাদের জন্য ওই রাস্তাটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। মেহনত লাগবে, কুরবানি লাগবে। আজকে বড় বড় গোসল করা যারা আল্লাহর ওলি হয়েছেন, যাদেরকে আমরা সমাজের মধ্যে বয়ানের মধ্যে বিভিন্ন সময় উপদেশ স্বরূপ যাদেরকে আমরা উপস্থাপন করি, তাদের জীবনী দেখে তারা বহু মেহনত করছে, বহু কষ্ট করছে, যার কারণে আজকে তারা বড় বড় পরিণত হয়েছে, যার কারণে আজকে তাদেরকে আমরা নজির হিসেবে পেশ করি। এজন্য আমাদের প্রথম কাজ পরিকল্পনা করতে হবে, টার্গেট নিতে হবে যে আমি আমার এই কাজটাকে সফল করব। আর এই সফলতা অর্জন করার জন্য যদি ত্যাগ স্বীকার করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, সেটাও আমি করব। তাহলে রেজাল্ট আসবে আল্লাহর পক্ষ থেকে। দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে। দুনিয়াতে চলতে গেলে একটা ছাত্র যখন পড়াশোনা করতে কিন্তু ছাত্ররা ভালো লাগে না এদের কাছে ওই খেলাধুলা করতে এটা খুব ভালো লাগে। আপনি পড়াশোনায় বসায় দেন, অনেক কষ্ট, এদিকে ফাঁকি দেন ওইদিকে ফাঁকি দেন। কিন্তু এই ছেলেটা যদি বুঝতে পারে যে এই পড়াশোনা কষ্ট করে করলে আমার লাভ আছে, একসময় আমি বড় কিছু হইতে পারবো, আর পড়াশোনা যদি না করি তাহলে তো আমি মানুষ হইতে পারবো। তো এই কষ্ট করা, এই যে তার মনের বাইরে যে চেষ্টা করে মেহনত করে পড়াশোনা সে করছে, গন্তব্যে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। এই জন্য কষ্টটার কি আছে? নাম আছে, এটার নাম হলো মুজাহাদা। এই মুজাহাদা যারাই করছে তারা জমিনের মধ্যে দামি হয়ে গেছে, তারা জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানায় দিয়েছে। এই মুজাহাদার সাথে আরেকটা আমল লাগবে। মুজাহাদাটা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য। আমি যে কষ্টটা করব এটা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কষ্টটা করতেছি। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল জুলাইখা, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7টা দরজার ভিতরে অন্দর মহলে নিয়ে
তার মনের চাহিদা পূরণ করার জন্য প্রস্তাব পেশ করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু মানুষ ছিলেন, তো মানুষ হিসেবে ওনার মধ্যে যে চাহিদা থাকা দরকার এটা অবশ্যই ছিল। কিন্তু ওই মুহূর্তে তিনি আল্লাহকে স্মরণ করছেন। তিনি আল্লাহকে স্মরণ করে তার কলবের মধ্যে আল্লাহর ভয়কে ধারণ করছেন, যার কারণে যখন প্রস্তাব দিছে তখন তিনি বলছেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আপনি আমাকে এই গুনাহ থেকে মুক্ত করেন। সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছেন, সাহায্য চাইয়াই পয়সা থাকেন নাই। উনি কি করছেন? উনি যখন এই প্রস্তাব আসছে, প্রস্তাবকে প্রত্যাখ্যান করে উনি মনে মনে চিন্তা করছেন এই দরজা পর্যন্ত দৌড় দেওয়ার ক্ষমতা তো আমার আছে, এই দরজা পর্যন্ত দৌড় দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি দরজা পর্যন্ত দৌড় দিব, আর এই দরজা যত বড় তালাই হোক না কেন খুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। দেখছেন ওনার দিলের ভিতরে এইরকম একটা বিশ্বাস ছিল যে আমি আল্লাহকে ভয় করতেছি, এই গুনাহ থেকে পানাহ চাইতেছি, আর মনের মধ্যে এই একটা শক্তি আল্লাহ তাআলা দান করছে যে এই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা যেহেতু আমার হাতে আছে, আমি এর জন্য চূড়ান্ত চেষ্টা করব, চূড়ান্ত মুজাহাদা করব। তিনি কি করছেন? তিনি ওই দরজা পর্যন্ত দৌড় দিয়ে গেছেন। যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরজার তালাগুলোকে এক একটা করে খুলে দিয়ে তাকে এই গুনাহ থেকে মুক্তি দান করছে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা দান করার মালিক কে? আল্লাহ। এজন্য আপনি যে মুজাহাদাটা করবেন এটা কার জন্য করবেন? আল্লাহ। আল্লাহর জন্য। এটা মাথায় রাখতে হবে। দুনিয়াবি স্বার্থের জন্য অনেকে কষ্ট স্বীকার করে। কেমন? যে যারা একজন কৃষক জমিনের মধ্যে বীজ লাগায়, সে রাত দিন মেহনত করে করে কষ্ট স্বীকার করে জমিটারে সুন্দর করে বীজ বপন করে সাজাইছে। এর ভিতরে কি কষ্ট? এর ভিতরে কষ্ট হলো ঝড় হোক, তুফান হোক, যাই হোক, জমিনের মধ্যে সবসময় আসা যাওয়া করছে। রাতের শেষ রাত্রে ওইটা হাল চাষ করছে। এইভাবে সে জমিনটাকে পরিপাটি কইরা তৈরি করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল যে জমিন থেকে ফসল হবে, আমি একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো, এটাই তো উদ্দেশ্য। তো দুনিয়া কামানোর জন্য সে যদি এইরকম ত্যাগ স্বীকার করতে পারে, আরাম আয়েশকে কুরবানি করতে পারে, দুনিয়া তো পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু আল্লাহর জন্য কেউ যদি এইরকম মুজাহাদা করে তাহলে তার পাওয়াটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ ওয়াদা দিবেন তো আল্লাহ, আল্লাহ তো বলে দিবেন যারা আমার রাস্তায় মুজাহাদা করবে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমি সেই রাস্তাটা তাদের জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের রোজা রাখা এটা একটু কষ্ট, এটা একটু কষ্ট না? সকাল থেকে নিয়ে একদম ইফতার পর্যন্ত উপবাস থাকা, অনেক সময় গলাটা শুকায় যায়, বহুত কষ্ট লাগে। মন কি চায়? মন চায় যে একটা গ্লাস পানি খায়া আমার ভিতরটারে ঠান্ডা করে, এটাই তো মন চায়। তো ওই মন চায়, এটার বিপরীতে আপনাকে অবস্থান নিতে হবে। না না, মন তোমার চাইলে চলবে না, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য এই হুকুম পালন করতেছি। তুমি যতই চাপাচাপি করো, যতই তোমার চাহিদা আমার সামনে পেশ করো, আমি সেই চাহিদা পূরণ করতে রাজি না, আমি আমার রবকে সন্তুষ্ট করতে রাজি। এই জন্য আমরা কিন্তু কষ্ট কইরা হইলেও রোজাটা রাখি। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মুজাহাদা। এই মুজাহাদার গুণ আমার মধ্যে আনতে হবে, আর এই মুজাহাদাটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমি যা কিছু করতেছি সব কিছু দেখতেছেন কে? আল্লাহ। আর হুজুরে বলেন কে? আল্লাহ। এটাকেই বলা হয় একজন মুমিনের জন্য মুরাকাবা। এ মুসলমান ইমানদার, একজন মুমিন যখন তার ধ্যান খেয়াল সবকিছু এইভাবে দাঁড় করায় ফেলবে, আমি যা কিছু করি না কেন আমার সবকিছু দেখতেছেন আল্লাহ। আমি যে রোজা রাখতেছি আমার এই রোজা রাখাটাও দেখতেছেন আল্লাহ। আমি যে দান খয়রাত করতেছি এগুলোও দেখতেছেন আল্লাহ। আমি যে নামাজ আদায় করতেছি এই সব কিছু দেখতেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এই মুসলমান ইমানদার, জমিনের মধ্যে আমি আর আপনি আছি, আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ হইতেছে কিনা এটাও দেখতেছেন আল্লাহ।
একজন চোর চুরি করে, চোর তো যখন চুরি করে তখন মানুষকে দেখায় কিন্তু চুরি করে না, মানুষকে ফাঁকি দিয়া চোখের আড়ালে যাইয়া তারপরে চুরি করে। ওই চোরের ভিতরে যদি এই ধরনের অনুভূতি চলে আসে, এই রকম অনুভূতি যদি তার ভিতরে চলে আসে, দুনিয়ার কোন মাখলুক দেখলো না কিন্তু দেখতেছেন কে? আল্লাহ। তখন এই চোর কিন্তু আর চুরি করবে না, কারণ তার চিন্তার ভিতরে এই কথা ঢুকে যাবে, আল্লাহ তো আমারে দেখতেছে, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। দেখা যাবে ওই চোর এই চুরির মতো জঘন্য কাজ ছেড়া দিয়া ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহকে সব সময় হাজির নাজির মনে করা, আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছেন, এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মুরাকাবা। কি বলা হয়? মুরাকাবা। খেয়ালের মধ্যে আল্লাহকে নিয়ে আসা। আমি আপনি যা কিছুই করি না কেন, কথার কথা, আজকে যে সমাজের মধ্যে এই যে দুর্নীতি, এই সেই কত কিছু আমরা শুনি না? এই দুর্নীতি, যারা দুর্নীতি করে, অপকর্ম করে, কলমের খোসা দিয়া অনেক কিছু করে ফেলে, এই ব্যক্তিটার মধ্যে যদি এই খেয়ালটা থাকতো যে আমি যে আজকে এই কাজটা করতেছি, আমার অফিসের কেউ দেখলো না, আমি আমার এসি রুমের মধ্যে বৈশা এই যে আকামটা করতেছি, এটা দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু দেখতেছে কে? আল্লাহ। তাইলে এই লোকটাকে এই কামটা করতো। আজকে তো আমাদের এই জায়গার মধ্যে মেহনত করা দরকার। কিসের বাহিনী? এই বাহিনী সেই বাহিনী, এত আইন করার দরকার নাই। একটা মানুষ যদি তার ব্রেইনে এই কথাটা ঢুকায় দেয় যে আমি যা কিছু করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে, তো ওর জন্য তো সবচেয়ে বড় মেহনতি কাজ হবে এটাই, মানুষ হওয়ার জন্য আল্লাহকে সে সব সময় তার ধ্যান খেয়ালের মধ্যে নিয়ে আসে। এই জন্য মুরাকাবার বড় দাম, মুরাকাবার বড় দাম। আমরা যদি এই মেহনতটা করতে পারি যে আমার সব কিছু দেখতেছেন আল্লাহ, আমি তার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, এমন কি ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার কলবের মধ্যে কি আছে এটাও জানেন কে? আল্লাহ। আল্লাহ। আপনি মনে মনে অনেক খারাপ চিন্তা ভাবনা লালন করতেছেন, দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু দেখতেছে কে? আল্লাহ। এই জন্য একটু সতর্ক হওয়া, একটু সতর্ক হওয়া, নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন। আমাদের আজকে ওয়াজ নসিহত বহুত হয়, কিন্তু মানুষ তৈরি হয় না, কেমন জানি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়, এগুলি ঠিক না। উলামায়ে কেরাম এই কথাগুলো যখন বলে, এটাকে গনিমত মনে করা। আজকে হায়াত আছে বিধায় তো এই কথাগুলো শুনতে পারতেছেন, আমিও বলতে পারতেছি। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, হাজারো নসিহত আপনার কানে যেয়ে বললে আপনি কি শুনতে পারবেন? আর শোনার মতো যোগ্যতাও তো আপনার ভিতরে নেই, কারণ আপনার ভিতরে যে মূল্যবান জিনিস এটা তো চলে গেছে। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া, আমাদেরকে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করা, কারণ এই হায়াত, এই মওত কার কখন চলে আসে আমরা কেউ বলতে পারি না। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় নিয়ন্ত্রিত, সুতরাং এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমার আপনার নাই। এটার নাম হইল মুরাকাবা। 4 নাম্বার হলো মুহাসাবা, হিসাব নিকাশ কইরা চললেন, আজকে সারা দিন কি করছেন এটার একটা হিসাব নিয়েন। আমরা যারা ব্যবসায়ী আছি, সকাল বেলায় যে দোকান খুলি, রাতে 10টার সময় দোকান বন্ধ করি, বন্ধ করার পরে সারা দিনের হিসাব টান দেই না, যে আজকে কয় টাকার মাল বিক্রি করলাম, কয় টাকার মাল আনলাম, আমার কত টাকা ইনভেস্ট হয়েছে, আজকে বেচলাম কত, লাভ হয়েছে কত, সব ঠিকঠাক কইরা এরপরে দোকান বন্ধ করে তারপর বাসায় যাই। এই হলো আমাদের দৈনন্দিন হিসাব। তো আপনি দুনিয়ার এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিসাব কইরা সুন্দর করে তারপরে ক্লোজ করে তারপরে বাসায় যান, তো আপনার যে আখিরাত যে একটা জীবন আছে, ওই জীবনটার জন্য আপনি কয়দিন হিসাবের মধ্যে বসছেন বলেন তো দেখি। যে আমি আজকে ফজরের সময় উঠছি, ফজর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমার এই দিনে আজকে কয়টা মিথ্যা কথা কইছি, কয়জন মানুষের উপরে জুলুম করছি, কয়জন মানুষকে গালিগালাজ করছি, কয়জন মানুষের ব্যাপারে গীবত শিকায়ত করছি, যে চিন্তা ভাবনা করে ঘুমাইছে? খবরই নেই। দেন কি আর এই যে অবস্থাটা, এটা আমাদের জন্য সবচাইতে ক্ষতির কারণ হবে।
আপনি আমি আমাদের মুহাসাবা করা দরকার। হযরত ওমর বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, দুনিয়ার মানুষ তোমরা হিসাব করো, তোমাদের প্রকৃত হিসাব যেদিন আসবে সেই দিন আসার আগে আগে, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আসছে বড় কঠিন কথা, মান নুকিশাল হিসাব ইউআযাবু, হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যদি হিসাব নেওয়া হয়, আমরা কিন্তু হিসাব দিয়া পার পাইতে পারবো না। রাসূল বলতেছেন, যেই ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে তাকেই শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। মানে হিসাব যদি তার শুরু হয়ে যায়, সে শুনতে পারবে না। তাইলে কি করা? আল্লাহ তাআলার কাছে রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন, এই দোয়াটা বেশি বেশি করে করা। কি দোয়া? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি হাসরের ময়দানে আমার হিসাবটাকে সহজ কইরা দেন। সকলে বলুন আমিন। আমিন। এই দোয়াটা করতে কি আমাদের কষ্ট লাগবে? না। কি দোয়াটা? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নামাজ পড়ে পড়ে দোয়াটা করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। আপনি যদি হিসাব নেওয়াই শুরু করেন, আমি শুনতে পারবো না। এজন্য জমিনের মধ্যে থাইকা আপনার আমার একটা হিসাবের ডায়েরি তৈরি করা, সকাল থেকে নিয়ে একদম ঘুমানোর আগ পর্যন্ত আজকে আমার কয়টা গুনাহ হইছে, কয়টা নেকির কাজ হইছে, দুই পাশে দাঁড় করাইবেন। দাঁড় করানোর পরে যদি দেখেন যে না, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পরিমাণ বাইরে গেছে, গুনাহ হয়ে গেছে 100টা আর নেকি হইছে 50টা, তাইলে গুনাহ বেশি, আপনি এখন কি করবেন? আপনি ঘুমানোর আগে ওযু করে 2 রাকাত তওবার নিয়তে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কইরা এরপরে ঘুমাইতে যান। যদি ওই রাত্রিতে আপনার মওত আসা যায়, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আপনাকে জান্নাতের মালিক বানায় দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই কাজটা সহজ না কঠিন? সহজ। কিন্তু কই দিন করছেন? এইজন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, এইভাবে জীবন চালায়েন না। আরে একটা পশুও তো তার জীবন চালাইতেছে। এখন আমি আপনি যদি হাসরের ময়দানে পাকড়াও হয়ে যায়, তাহলে ওই পশুর চাইতে তো আমি আপনি নিকৃষ্ট হয়ে গেলাম। এখন আপনি বলবেন কিভাবে হুজুর? পশুটার হাসরের ময়দানে কোনো বিচার আচার আছে? কথা বলেন না কেন? এই পশুটার কোনো বিচার আচার নাই, কোনো আদালত নাই। কিন্তু আপনার আমার জন্য বিচার আছে, আদালত আছে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি সেই জায়গায় যদি কাঠগড়ায় যদি আটকায়া যায়, তাহলে পশুটা তো কিছুই নাই তার, কিন্তু আমার আপনার জন্য জাহান্নামের শাস্তি রেডি আছে। বোঝা গেল পশুটার চাইতে আমি তখন নিকৃষ্ট হয়ে যাব। এই জন্য এই জীবনটাকে একটু সাজা, এই জীবনটাকে আর অবহেলার মধ্যে কাটায়েন না। দুনিয়ার চাকচিক্যতার পিছনে পড়ে, লোভ লালসার মধ্যে পড়ে, পদ পদবীর পিছনে পড়ে নিজেকে ধ্বংস করে দিয়েন না। এটা আপনাদের কাছে আমার আরজ থাকবে। এই হায়াত অল্প সময়ের হায়াত। আজকে আসছি, কালকে নাও থাকতে পারি। আজকে কথা বলতেছি, আগামী জুমায় কথা বলার ক্ষমতা নাও থাকতে পারে। আজকে আপনারা নামাজ পড়তে আসছেন, আবার আগামী জুমায় আসতে পারবেন কিনা গ্যারান্টি নাই। কিন্তু নিজেকে তৈরি করেন, নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করেন, যেন আল্লাহর সামনে একটু দাঁড়ানো যায়। এই জন্য একটু হিসাব কিতাব করা দরকার। সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়টা তো মোটামুটি মনে থাকে যে কি কি করছি। এরকম ভাববেন না যে 1 মাসের হিসাবটা একবারে করুন, কারণ 1 মাস যে আপনি বাইসে থাকবেন গ্যারান্টি আছে না। এই জন্য প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন ক্লোজ কইরা দেখবেন গুনাহটা বেশি হইলো না নেকিটা বেশি হইলো। এইভাবে যখন প্রত্যেক দিন আপনি বাই রোটেশন এইভাবে কাজ করতে থাকবেন, এক সময় দেখবেন আপনাকে আপনি নিয়ে গর্ববোধ করবেন যে আজকের দিনটা আমার গুনাহমুক্ত ভাবে সুন্দর করে আমি চালাইতে পারছি। কারণ আপনার মাথায় তো এটা আছে যে আমি আমাকে গুনাহ থেকে মুক্ত করতে চাই। কালকে 50টা গুনাহ হইছে, আজকে যেন 50টা না হয়, আজকে আরেকটু কমায় নিয়ে আসতে হবে। এইভাবে কমতে কমতে দেখা যাবে এক সময় আমলনামায় শুধু নেকি আছে, গুনাহ নেই। এইজন্য এই আমলগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে আজকে আমি আপনাদের সামনে 4টা বিষয় নিয়ে কথা বলছি, খুব ভালো করে বুঝেন। 1 নাম্বার হলো মুশারাতা, অর্থাৎ পরিকল্পনা। আমি পরিকল্পনা করব
আমি টার্গেট করব এই গন্তব্যে আমার পৌঁছতে হবে। পৌঁছানোর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। টার্গেট ঠিক করছি, এখানে আমার যাইতে হবে। এখন যাইতে হলে আমাকে কষ্ট স্বীকার করতে হবে। আরাম আয়েশের মাধ্যমে গন্তব্যে পৌঁছতে যাবে না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা মোতাবেক কষ্ট স্বীকার করে গন্তব্যে পৌঁছতে হবে। ওই কষ্টটার নাম হইল মুজাহাদা। ওই কষ্টটার নাম কি? মুজাহাদা। তাহলে এক নাম্বার হইল মুশারাতা, পরিকল্পনা। দুই নাম্বার হলো মুজাহাদা, চেষ্টা করতে হবে, চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করতে হবে। তিন নাম্বার হলো এই যে মুজাহাদাটা করব আল্লাহকে রাজি খুশি করার নিয়তে। আল্লাহ তাআলা সবকিছু আমার দেখতেছেন, তার কুদরতি নিয়ন্ত্রণেই আমি চলতেছি, এই রকম মুরাকাবা আমাকে করতে হবে। তাহলে তিন নাম্বার হলো মুরাকাবা। তিন নাম্বার কি? মুরাকাবা। চার নাম্বার হলো মুহাসাবা, হিসাব নিকাশ কইরা তারপরে আমার জীবনটাকে সাজাইতে হবে। তাহলে একজন প্রকৃত আল্লাহওয়ালা বান্দা হিসেবে জমিনে আমি আপনি প্রতিষ্ঠিত হইতে পারবো। একজন মানুষ যদি তাকে মানুষ হিসেবে তৈরি করতে চায়, তাহলে তার জন্য এই চারটা সবক দরকার। এই চারটা সবক সামনে রাখা যে নাকি তার জীবনটাকে চালাবে, আল্লাহ তাআলা অবশ্যই জমিনের মধ্যে তাকে দামি বানায় দিবেন। মরণের পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কয়টা কাজ কথা বললাম? চারটা। এক নাম্বার হলো পরিকল্পনা, দুই নাম্বার হলো কষ্ট স্বীকার করতে হবে, তিন নাম্বার হলো আল্লাহকে রাজি খুশি করার নিয়তে এই কথা মনে রাখা যে আল্লাহ আমার সবকিছু দেখতেছে, চার নাম্বার হলো আমার দৈনন্দিন হিসাব নিকাশ ঠিক করে দেওয়া। এইভাবে যদি চলতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করবে না, আমাদেরকে সঠিক রাস্তার উপর আল্লাহ তাআলা চলার ব্যবস্থা করে দিবেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, রমজান আমাদের সামনে আগত, আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি। রাসূল দোয়া করছেন, আমরা তার উম্মত হিসেবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার জান আমার মাল সর্বক্ষেত্রে আপনি বরকত দান করেন, আর এই বরকত সহ আমাকে রমজানুল মুবারকে পৌঁছায়া দেন। সকলে বলুন আমিন। আমিন। এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অবশ্যই করবেন। অনেক সময় দেখা যায় জানের ক্ষেত্রে অসুস্থতা হয়ে যায় আমাদের, আমরা অসুস্থ হয়ে যাই। তো অসুস্থ হইলে আপনি রোজা রাখবেন কেমনে? এইজন্য সুস্থতার জন্য জানের ক্ষেত্রে যে বরকত, এটা আল্লাহর কাছে চাই দিবেন। আবার দেখা গেছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, তো আমরা এটা মালের মধ্যে একটা আসর করি, এজন্য আপনি আল্লাহর কাছে বরকত চাইবেন, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে আমার মালের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, রমজানে যাতে আমার কোনো পেরেশানি না থাকে। এইভাবে আল্লাহর কাছে দোয়া চাও, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।